আপনাদের ব্রাহ্মণবাড়িয়ায় সবচেয়ে ফেমাস ব্যবসা, মানে যেই ব্যবসা অনেকেই করে, ব্যবসার নাম কি? খালি গাঁজা ব্যবসা করে, আর কোনো ব্যবসা করে না। জীবনের প্রথম এরকম একটা উত্তর পাইলাম। বললাম যে কিসের ব্যবসা, বলে গাঁজার ব্যবসা। এখানে কেউ কি গাঞ্জাখোর আছে নাকি রে ভাই? হ্যাঁ, গাঞ্জাখোরকেই মেয়েরা বেশি পছন্দ করে, দাড়িওয়ালা পছন্দ হয় না যুবক ভাইরা। আর গাঞ্জাখোরকে পছন্দ করে কারা? যারা আইফোন 16 প্রো ম্যাক্স পর্যন্ত কক্সবাজার চলে যায় তারা। আল্লাহ হেদায়েত দান করুক, পড়েন সবাই আমিন। না না, গাঞ্জার ব্যবসা করা যাবে না ভাই। আল্লাহ হেদায়েত দান করুক, পড়েন সবাই আমিন। প্রিয় ভাইরা, হাসির ছলে ছিলাম, নাও ট্রাইং টু বি সিরিয়াস মুডে বলছি, আপনাদের হাসি স্টপ করেন। আমি স্পষ্ট ভাষায় ঘোষণা দিচ্ছি, যারা এই কসবার মাটিকে অপবিত্র করবার জন্য, ব্রাহ্মণবাড়িয়ার বদনাম করার জন্য গাঁজা, ইয়াবা, বাবার ব্যবসা করবে, এদের প্রত্যেকের বিরুদ্ধে মুসলমানদেরকে সোচ্চার হয়ে অ্যাকশন নেওয়া লাগবে যুবক ভাইরা আমার। এটাকে মজার ছলে নিলে এটা কসবার বদনাম হবে। আমার এই মাতৃভূমি, এটা পবিত্র মাতৃভূমি, আর এই মাটি আরো পবিত্র। এটা সাধারণ কোনো মাটি নয়, এটা গোলাম সরওয়ার সাইদি হুজুরের মাটি যুবক ভাইরা আমার। এই মাটিতে গাজার ব্যবসা চলবে না, ইয়াবার ব্যবসা চলবে না। যেই ঘরের ভেতরে কোনো যুবক বা তার বাবা বা তার যাই হোক না কেন, যেই গাজার ব্যবসা করবে, তার বিরুদ্ধে থানায় ইনফর্ম করে তাকে পুলিশে দেওয়া লাগবে যুবক ভাইরা আমার। আল্লাহ আমাদের সবাইকে সোচ্চার হওয়ার তৌফিক দান করে, পড়া আমিন। আচ্ছা, গাজা ছাড়া আর কোনো ব্যবসা কি এখানে নাই? আচ্ছা, আমি নিজে আপনাকে এক্সাম্পল দিচ্ছি। আপনাদের এখানে একটা মোড় দেখলাম, মোড়টার নাম কি গো ভাই? কদমতলি মোড়। আচ্ছা, দেখবেন যখন অনেকগুলো দোকান আছে না নাই? আচ্ছা, আমি কসবার ভাইদেরকে দুইটা অপশন দিচ্ছি, দুইটা। আই উইল গিভ ইউ জাস্ট টু অপশনস, দুইটা অপশন, দেখি আপনারা কোনটা নেন। একটা হচ্ছে আপনার কসবার কদমতলিতে আমি আপনাকে দোকান করে দিব, পুরো মাস আপনি খাটবেন, যা ব্যবসা হবে 50-50, আপনি নেবেন 50, আমি নিব। কথা না বললে তো আমি কথা বুঝতে পারবো না। আপনি নেবেন 50, আমি নিব 50। আচ্ছা, আর একটা বিজনেস আমি আপনাকে দিব, সেটা হচ্ছে আপনি কাপড়ের বিজনেস করবেন, কাপড়, ড্রেস বিজনেস। সোশ্যাল প্ল্যাটফর্মে আপনি এটাকে প্রমোট করবেন, আপনার অফলাইনে অনলাইনে দুই জায়গায় প্রচার থাকবে। আনুমানিক আপনি 10 লাখ টাকা এখানে ইনভেস্ট করবেন, আপনার মাসিক প্রফিট হবে কমপক্ষে ম্যাক্সিমাম 2 লাখ টাকা। তো দোকানে আপনার লাভ হতো সর্বোচ্চ, সারা দিন বেচে, সারা মাস বেচে সর্বোচ্চ বেনিফিট হতো 30,000 টাকা, যদি ভাগাভাগি আমি করি তবে। তাও মনে হয় বেশি বললাম। তো এবার আপনি বলেন, আপনি কি 2 লাখ টাকা চুজ করবেন না 30,000 টাকা চুজ করবেন? 30 লাখ না 2 লাখ? কেন? বেনিফিট যেখানে বেশি, মানুষ সেখানে যায় বেশি। বিশ্বাস করেন, তাকওয়া এমন একটা ব্যবসা, যেই ব্যবসার রাস্তা শুরু হবে দুনিয়ায় আর ব্যবসা শেষ হবে জান্নাতে গিয়ে। আমি 3টা বেনিফিট বলবো তাকওয়া, যাতে করে আপনারা তাকওয়ার বিজনেস করতে আগ্রহী হন। নাম্বার 1, আল্লাহ তাআলা বলছেন তাকওয়ার ব্যাপারে কোরআনের ভিতরে 28 নম্বর পারা, ওয়ামাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। যেই বান্দা আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করবে, সে যত বিপদগ্রস্ত হোক, ডাজন্ট ম্যাটার, কোনো আপত্তি নাই, যত বড় বিপদ হোক, তাকে বিপদ থেকে উদ্ধার করবে একজন। তিনি কে? আল্লাহ উইল মেক আ ওয়ে আউট ফর দেম। তোমার কোনো টেনশন নাই, হৃদয়ে আল্লাহর ভয় আছে। আল্লাহ বলছে, বান্দা বিপদ তো উদ্ধার করার দায়িত্ব আমি আল্লাহ নিজেই নিয়েছি। সুবহানাল্লাহ। 2 নাম্বার, যেটা আমি আমার লাইফে প্রমাণ পেয়েছি, আমি বলছি না যে আমি অনেক মুত্তাকি, না, মনে রাখবেন, আপনি যে অনেক বড় মুত্তাকি এটাও দাবি করতে পারবেন না, এবং কেউ যে মুত্তাকি নয় সে যে গুনাহগার এটাও আপনি দাবি করতে পারবেন না। কথা আমি আবারও বুঝাই বলছি। আপনি বলবেন যে আমি আল্লাহকে অনেক ভয় করি, আমার মতো ভালো কেউ নাই,
এটাও দাবি করতে পারবেন না, আপনার পাশের কোনো ভাইকে এইটাও বলতে পারবেন না যে তুই জাহান্নামী, তুই খারাপ, তোর মাঝে আল্লাহর ভয় নাই, এটাও বলা যাবে না। তো যেই বান্দা তাকওয়া অর্জন করতে পারে, আল্লাহ তাআলা নিজে বলছেন যে তাকে আমি আল্লাহ এমন জায়গার থেকে রিজিক দিব, খাবার দিব, চাকরি দিব, ব্যবসায় বরকত দিব, সে পাগল হয়ে যাবে, কল্পনা করে পাবে না যে এই রিজিকটা আমার কাছে আসলো কই থেকে। সুবহানাল্লাহ পড়েন। আমি কয়েকদিন আগে আমার কোনো একটা মাহফিলে বলেছিলাম যে আমি আলোচক হলাম কেমন করে, বা আমি এই ফিল্ডে আসলাম কেমন করে। আমি ছোট্ট একটা কথা বলেছিলাম যে ভাই, আমি মাত্র সোজা কথা ৩,০০০ টাকার চাকরি করতাম। আমার না ছিল জুব্বা, না ছিল পাঞ্জাবি, টু বি অনেস্ট। আমার বাবার একটা বাইক ছিল, এটাকে কি বলবে, ঝাঁঝরা বাইক, 80 বাইক, নাম শুনছেন আপনারা? বায়াং, ওই যে ডায়াং ডায়াং। স্টার্ট দিতাম, সামনে গিয়ে আবার বন্ধ হয়ে যেত। একটা সময় গিয়ে এত বিরক্ত হয়ে গেলাম, আব্বাকে বললাম যে আব্বা তোমার বাইক তুমি রাখো, এই আন্ডা আমি চালাইতে পারবো না। বাইকে তেল ভরবো, টাকা ছিল না, সত্য কথা, আল্লাহ সাক্ষী। ইভেন আমি যে ওয়াচ করব কারো সামনে, জুব্বা যে এত খারাপ ছিল, সব জুব্বা পড়তে পারতাম না। আমার আব্বা যদিও মাশাআল্লাহ সচ্ছল ছিলেন, বাট সবাই মিলে সংসার, তো খুব বেশি যে জামা কিনবো সে অ্যাবিলিটি ছিল না। এখন যে আমার জুব্বা কতগুলো আমি আপনাকে গুনে ছাড়া বলতে পারবো না, গুনতে হবে। এই যে কোটি, এটা অনেক, আমি ভাই শো অফ করছি না, ওয়াল্লাহি আল্লাহর কসম। আমি বলতে চাচ্ছি আপনার ভরসা হবে আল্লাহর উপরে, আপনার আশা হবে আল্লাহর উপরে। আপনাকে আল্লাহ এত পরিমাণ দিবে আপনি কল্পনাই করতে পারবেন না, ঠিক কিনা বলেন? তো আপনারা সবাই তো আজহারী সাহেবের নাম শুনলেন একটু আগে। এই মানুষটার জন্য আমার জীবনটা চেঞ্জ হয়েছে। আমি দেখেন, আমরা সবাই আগে এরকম ভাবতাম না যে হুজুর মানে আনস্মার্ট, হুজুর মানে খ্যাত, হুজুর মানে কিছু বোঝে না, হুজুর মানে টুপি থাকবে একদিকে, জুব্বা থাকবে ছেঁড়া, পেছন থেকে পাছাও দেখা যাবে। শুনতে খারাপ লাগছে তাই না? এরকম মানুষ মনে করে যে যার লুঙ্গি যত ছেঁড়া, যার জুব্বা যত ছেঁড়া, সে মনে হয় বেশি আল্লাহওয়ালা। না না, তাকওয়া মানেই জামা ছেঁড়া হবে তা না। তাকওয়া মানে আপনি হবেন স্মার্ট, আপনার সম্পর্ক দুনিয়ার সঙ্গে নয়, সম্পর্ক হবে একজনের সঙ্গে, তিনি কে? তো আজহারী সাহেবকে দেখে আমি চিন্তা চেঞ্জ করেছি। আমি কিন্তু ইংরেজি ভাষা মোটেও ভালো করে জানতাম না, টু বি অনেস্ট। এখন আমি ইংরেজি ভাষায় অনর্গল কথা, যে কোনো জায়গায়, আমি আবারও বলছি, আমি শো অফ করছি না, যে কোনো জায়গায় আমি নিজেও ইংরেজি ক্লাস নেই, মাঝে মাঝে ক্লাস নেওয়ার সুযোগ হয়, 1 ঘন্টা 1.5 ঘন্টা ইংরেজি বক্তব্য দেওয়া লাগে। তো কেন বলছি জানেন? আমাদের এই দেশের সিস্টেমটা হচ্ছে, যদি কোনো আলোচক যুবকদের কাছে প্রিয় হয়ে যায়, দেখবেন সেই আলোচকটা হুজুরদের কাছে অপ্রিয় হয়ে যায়। এই যে আজহারী সাহেবের মাহফিলে 10 লাখ 20 লাখ লোক হচ্ছে, ও কসবার ভাইরা, আপনারা তো আমার ভালোবাসার মানুষ, আপনারা বলেন তো এই 10 লাখ লোক কি ভাড়া করে আনা আদৌ যায়? তো যারা বলছে এই লোক ভাড়া করে নিয়ে আসা হয়েছে, তারা মূর্খ ছাড়া আর কিছু হইতে পারে না। তো আপনারা যদি আল্লাহর ভয় অর্জন করতে পারেন, আপনাকে রিজিক নিয়ে ফিকির করার প্রয়োজন নাই, আপনাকে রিজিক দিবে একজন, তিনি কে?